আমার কথা কি বুঝতে পারছেন কি বললাম? সবাই কাজ শুরু করে দেন, যে কোনো একটা লিঙ্কে গিয়ে বা কন্টেস্টের লিঙ্ক আছে এখানে, কার কোম্পানি বা জুয়েলারি যে কোনো একটাতে গিয়ে আর ডিসক্রিপশন পড়ে যদি ডিজাইন না বুঝেন, ডিজাইন সম্পর্কে বা কীভাবে কাজ করবেন, তখন আমাকে কোয়েশন করেন। আর এখানে থেকে হেলাল অথবা হাবিবুল্লাহ তখন করতে পারবেন না, আপনি প্রেজেন্টেশন গিয়ে কাজ করেন, সবাই একটু দেখবে আর বাকিরা ডিজাইন শুরু করে দেন। হ্যাঁ, ভেরিফাই হয়ে গেছে। হয়তোবা ভেরিফাই, এখানে কি নোটিফিকেশনটা একটু খেয়াল করুন তো, ভেরিফিকেশন হয়েছে নাকি? আচ্ছা, আপনি প্রোফাইলে না, এখানে ড্যাশবোর্ডে ক্লিক করে দেখেন আপনার প্রোফাইলটা 60% কিনা। ফ্রিল্যান্সার লোগোতে ক্লিক করলে হয়ে যাবে, ড্যাশবোর্ডটা চলে আসবে। কত পার্সেন্ট আপনি? আচ্ছা, তো অনেক কিছু আপনার, হ্যাঁ আপনার আরও 20% অ্যাড করা যাবে। তো আপনি আপনার প্রোফাইলে গিয়ে, হ্যাঁ আমি গতকাল যেভাবে রিভিউ দিয়েছিলাম না কী কী অ্যাড করতে, হয়তো বা আপনি এখনও অ্যাড করেন না ওইগুলো। হ্যাঁ, আপনার প্রোফাইলটা একটু অ্যাড করতে হবে। কি এখানে আপনার যে রেটটা, আমি কিন্তু গত ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। এখানে ফেসবুক কানেক্ট করতে হবে না, এখন করতে হবে না। প্রোফাইলটা এখন করতে অনেক সময় আপনি কন্টেস্টটা করেন, বুঝতে পারলেন? এখানে 2টা কন্টেস্ট আছে। তারপর আমি আবার আলোচনা করি। আপনারা যদি গত ভিডিও ফলো করেন তখন হয়তো বা পেয়ে যাবেন, যদি পুরো ভিডিওটা আপনারা দেখেন। তো আপনারা যখন কাজ করবেন, কোনো একটা বললাম কি কোম্পানির যে বিজনেস কার্ড আপনারা যখন ক্রিয়েট করবেন, তখন ওই কোম্পানি নিয়ে একটু আপনাদের রিসার্চ করতে হবে। যারা এখানে কন্টেস্টে অ্যাটেন্ড করবেন, আমি সবার উদ্দেশ্যে বলতেছি, এখানে আপনারা 2টা কন্টেস্ট পেলেন, একটা হচ্ছে জুয়েলারি আর একটা হচ্ছে আপনার কার কোম্পানি। আমি গত ক্লাসে বললাম যে আমরা যখন কার কোম্পানির জন্য করব, তখন কার কোম্পানি দিয়ে যদি আমি গুগলে সার্চ করি, তখন কিন্তু অনেকগুলো বিজনেস কার্ড পেয়ে যাব। তো ওইখান থেকে একটা আইডিয়া পাওয়া যায়, ঠিক আছে? তারপর আপনার যে সাবমিটের যে আপনি সাবমিট করবেন, তখন কিন্তু অন্যদের এন্ট্রি থেকেও আপনি একটা আইডিয়া পাবেন। তো সবার আইডি থেকে কিন্তু আপনি আইডিয়া নিতে পারবেন না। আপনারা এখানে যাদের রেটিং দেওয়া আছে 4 স্টার, 5 স্টার বা 3 স্টার, হায়েস্ট যে রেটিংগুলো আছে ওইগুলোকে ফলো করা যায়। বাট ওদের কিন্তু ফলো করতে গিয়ে কিন্তু ডিজাইন কপি করলে হবে না। কপি করে যদি আপনি সাবমিট করেন, হয় আপনার বায়ার রিজেক্ট করে দেবে, অথবা যার ডিজাইন আপনি কপি করছেন উনি কিন্তু আপনাকে রিপোর্ট করতে পারেন। তো এই দিক দিয়ে একটু আপনারা কেয়ার থাকবেন। আপনারা যেটা করবেন যে গুগলে সার্চ করবেন যে আমি কার কোম্পানির জন্য করতেছি। তো কার কোম্পানি লিখে আমি যদি সার্চ করি, অনেক বিজনেস কার্ড থেকে একটা আইডিয়া পাওয়া যাবে। ওইখান থেকে একটা কালারও কিন্তু আইডিয়া পাওয়া যায়, বা কী কী আইকন দেওয়া যায়, কোন শেপে কীভাবে ইমেজ মার্কস করা যায়, এখান থেকে একটা আইডিয়া পাওয়া যাবে। আর জুয়েলারি রিলেটেড যে এখানে কিন্তু ক্লায়েন্ট অনেকগুলো কিন্তু কিওয়ার্ড বলেই দিল যে আপনি কোন কোন টপিক্সের উপরে আপনি করতে পারেন। এখানে যে ব্যাকে একটা ইনফরমেশন ছিল না, ডায়মন্ড, তারপর যে নেল পালিশ, পরে অনেক কিছু কিন্তু বলে দিছে, বা কালারগুলোও বলে দিছে। আপনারা হয়তো বা ওইখান থেকে একটা আইডিয়া পাবেন। যখন আপনারা সার্চ করবেন জুয়েলারি বিজনেস কার্ড, তখন দেখবেন পিঙ্ক কালারের বিজনেস কার্ড আসবে, বা গোল্ড, ব্ল্যাক, এই অনেকগুলো বিজনেস কার্ড আসবে। তো এখান থেকে আপনারা আইডিয়া নিয়ে কাজ করবেন। যে কোনো কন্টেস্টে আপনারা সাবমিট করেন, ওই কন্টেস্টের ফার্স্ট দেখতে হবে আপনাকে কোম্পানির সার্ভিস কী। ওইখান থেকে একটা কিওয়ার্ড নিয়ে সার্চ করে আপনাদের কাজ করলে আপনারা কাছাকাছি চলে যাবেন ওই ডিজাইনের। আর আপনারা শুধু একটা সাবমিট করে বসে থাকবেন না, আপনারা একটা দিবেন, যখন দেখবেন যে কোনো রেসপন্স পাচ্ছেন না, হয়তো বা আপনার সাবমিটের পরে অন্যদেরকে রেটিং দিয়ে দিল বা কোনো একটা ফিডব্যাক দিল ক্লায়েন্ট, তখন কিন্তু আপনারাও একটু চেঞ্জ করবেন। যাদের বারবারই বলতেছি, যাদেরকে ফিডব্যাক দিয়ে ওদেরকে দেখে একটা আইডিয়া পাবেন। যারা নতুন, এইভাবে যদি আমরা কাজ করি, তো একটা সময় দেখা যায় যে আমাদেরও এন্ট্রিটা রেটিং চলে আসবে, অথবা আমাদেরও উইনার করতে পারে। একটা বিজনেস কার্ড করতে আপনাদের 30 মিনিট লেগে যাবে। তারপর যদি ডিজাইন করতে হয়, একটু রিসার্চ করতে হয়, তারপর আপনাদের প্রেজেন্টেশনও করতে হবে, তো সব কিছু মিলে 30 মিনিটে হয়ে যাবে। বা আমি আপনাদের 10:30 পর্যন্ত সময় দিলাম। আচ্ছা, হ্যাঁ সবাই কিন্তু এখানে ট্রাই করতে হবে, কারণ সবাই আমরা বিগিনিয়ার। তারপর এটা আমাদের ফার্স্ট কন্টেস্ট, একটু সময় লাগবেই। তো আমি আপনাদের সময় দিলাম 10:30 অবধি।
এই 10:30টার ভেতরে হচ্ছে সবাই কমপ্লিট করে ফেলবেন এবং আমরা দেখব কিভাবে সাবমিট করি, ঠিক আছে? আর যারা হচ্ছে পরে আসছেন তাদের জন্য বলতেছি যে এখানে আমরা বিগিনার দিব না, 3টে স্টেপ থাকবে আপনার। বিগিনার, তারপর কির জন্য থাকে সেন্টার অপশনটা শাকিল আহমেদ আপনাকে বলছি কি কি ছিল, বিগিনার, তারপর অ্যাডভান্স, আচ্ছা ইন্টারমিডিয়েট। তো আমরা এখানে সব 3টে অপশনের মধ্যে আমরা সবসময় অ্যাডভান্সটাই দিব, বুঝতে পারছেন? ক্লায়েন্টকে কখনো আমাদের উইকনেস বুঝতে দেব না, বা আমরা নতুন, আমরা কাজ পারি না, বা হচ্ছে একদম বিগিনার, এটা আমরা বুঝতে দিব না। সবসময় আমরা অ্যাডভান্সটা দিয়ে থাকবো। এই জন্য তো আমরা স্কিলও কিন্তু 20 অ্যাড করে দিই। বাকিরাও কাজ করে, ওনার প্রেজেন্টেশন দেখি আর আমরা আমাদের কাজগুলো শেষ করে নিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি প্রেজেন্টেশনে যান। আচ্ছা অলরেডি হেলাল ওনার, আচ্ছা ঠিক আছে অন্তরচন্দ্র, যদি উনি বিজনেস কার্ড করতে না চান আমরা তো হচ্ছে জোর করে ওনাকে করাবো না। ক্লাসে আসছেন তো আপনি আপনার কাজ করেন, লোগো ডিজাইনই করেন। এখানে হেলাল মিয়া ওনার কিন্তু অলরেডি 20 মিনিট হবে মেবি, উনি বিজনেস কার্ড শেষ করে ফেলছেন প্রেজেন্টেশন সহ। এখন উনি সাবমিট করবেন, সবাই দেখেন কিভাবে সাবমিট করেন। তো সাবমিট করার জন্য সাবমিট মাই এন্ট্রিতে যেতে হবে, যেটা করতে ক্লাসে বলছিলাম। সাবমিট মাই এন্ট্রি, ওই অপশনটাতে ক্লিক করেন। তারপর আপনাকে ডিজাইনটাকে সিলেক্ট করতে হবে। এখানে ব্রাউজ ইওর ফাইল, ফার্স্টে আপনি একটু ইমেজ লোড করতে সময় লাগে, তো আপনি এখান থেকে ফার্স্টে আপনার ইমেজটাকে আপলোড করে ফেলেন, তো বাকি সময়টাতে আপনি বাকি ইনফরমেশনগুলো দিতে পারবেন। আচ্ছা, তো এখানে আপনি টাইটেলে কী দিলেন, আই উইল ডিজাইন ইউর বিজনেস কার্ড, ওকে। তারপর এখানে কিন্তু আই উইল ডিজাইন ইউর বিজনেস কার্ড দেওয়াটা মানায় না, কারণ অলরেডি আপনি হচ্ছে কি কাজ করে ফেলছেন এবং সাবমিট করতেছেন। তো এখানে শুধু বিজনেস কার্ড ডিজাইন দিলে ভালো হবে, আই উইলটা রিমুভ করে বা বিজনেস কার্ডটা দিয়ে দিলে ভালো হবে, শুধু বিজনেস কার্ড। ডিসক্রিপশনে এখন কী লিখবেন আপনি থিঙ্ক করেন, যে আপনি ডিজাইন করলেন, ওই ডিজাইন সম্পর্কে কিছু লিখবেন, নাকি ক্লায়েন্টকে বলবেন হোপ ইউ লাইক ইট, ইফ ইউ নিড এনি চেঞ্জ অর মডিফিকেশন প্লিজ নক মি বা প্লিজ আস্ক মি অ্যান্ড গিভ মি ইয়োর অ্যাভেলেবল ফিডব্যাক, এই টাইপের যে কিছু লিখে না আপনি এই ধরনের কন্টেন্ট দিতে পারেন, অথবা হচ্ছে আপনি কাজ নিয়েও কিছু লিখতে পারেন। এটা সম্পূর্ণ হচ্ছে আপনার ওপর ডিপেন্ড করে ডিসক্রিপশনে কী দেবেন, বা চাইলে আপনি শুধু বিজনেস কার্ডও দিয়ে দিতে পারেন। তো আমি মনে করি কাজ নিয়ে কিছু লিখলে ভালো, বা আপনি একটু রিসার্চ করে দেখবেন অন্যরা কী লিখে অন্যদের ডিসক্রিপশনে। এন্ট্রিতে কিন্তু ক্লিক করলে ওদের ডিসক্রিপশনও কিন্তু শো হয়, তো ওইখান থেকে কিন্তু আমরা একটা আইডিয়া পেতে পারি। যারা অলরেডি এখান থেকে কিন্তু এন্ট্রিতে 3 স্টার যারা দিল একটা ক্লিক করেন ইমেজে, এখান থেকে কিন্তু আমরা আইডিয়া নিতে পারি কী দেওয়া যায় ডিসক্রিপশনে। এই তো উনি কিন্তু ওনার ডিজাইন সম্পর্কে একটা মেসেজ দিলেন যে আই মেড দিস অ্যাজ ইয়োর রিকোয়ারমেন্ট, ঠিক আছে, এটা উনি করছেন, আবার বলেও দিলেন যে আই হোপ ইউ উইল চুজ ইট, প্লিজ লেট মি নো ইয়োর ফিডব্যাক, বা ইফ ইউ নিড অ্যান্ড চেঞ্জ প্লিজ লেট মি নো ইফ নিড। এটা ভালো হয় না, তেমন একটা ভালো লিখতে পারেন না উনি এভাবেই বলতে পারতেন প্লিজ লেট মি নো, বা প্লিজ গিভ মি ইয়োর ফিডব্যাক, ভ্যালুয়েবল ফিডব্যাক। এই তো দিস ইজ মাই থার্ড এন্ট্রি, এই যে যার মতো করে লিখে দিল। তো আপনি চাইলে এখানে কিছু একটা কন্টেন্ট লিখতে পারেন কাজ সম্পর্কে, বা লিখতে পারেন হোপ ইউ লাইক ইট, আবার বলতেছি হোপ ইউ লাইক ইট, ইফ ইউ নিড এনি চেঞ্জ প্লিজ লেট মি নো, তারপর হচ্ছে গিভ ইয়োর ভ্যালুয়েবল ফিডব্যাক, তারপর থ্যাঙ্কস দিয়ে আপনার নামটা দিতে পারেন। তো এখন হচ্ছে আপনি ডিসাইড করেন কী লিখবেন, হোপ ইউ লাইক ইট এতটুকু লিখতে পারেন, বুঝতে পারলেন? আপনাদের কিন্তু আমি একদম স্টেপ বাই স্টেপ বলে দিলাম, এগুলো কিন্তু পাবেন না, এগুলো কিন্তু সবাই বলে না। তো তারপর হচ্ছে আপনারা কাজ করেন না, এখানে এসে হোপ ইউ লাইক ইট, তারপর একটা থ্যাঙ্কস দিতে পারেন,
বুঝতে পারলেন, একটা থ্যাঙ্কস দেওয়া যায়। ওকে না দিলে প্রবলেম না, পরবর্তীতে যেটা করতে হবে আপনাকে এন্ট্রি সেল প্রাইসটা ঠিক দিতে হবে। এখানে হচ্ছে প্রাইস যত আছে ততই আপনি দিয়ে দেবেন। কত দেয় এই কন্টেস্টের প্রাইস? 15 ইউরো। আচ্ছা, এই তো আপনি এন্ট্রিতে কেন ক্লিক করলেন, হয়তো আপনার ডিসক্রিপশনে জানাবার এখানে নিচের দিকে আপনার যে প্রাইস অ্যামাউন্টটা লিখে দেন 15। এখানে 30 কেন? আপনার তো হচ্ছে কন্টেস্ট প্রাইস ছিল 15, আপনি 15 দিবেন। নিচের দিকে যান, এই দুইটা হচ্ছে অপশন আপনারা কখনো সিলেক্ট করবেন না, হাইলাইট বা সেল, এইগুলো করলে আপনাদের 0.50 আই মিন এত ডলার নিয়ে নিবে কেটে। তারপর দেখুন ওনার কিন্তু সব কিছু ঠিক, এখন হচ্ছে ওনার সাবমিট এন্ট্রিটাও অ্যাক্টিভ হয়ে গেল। বা আপনি চাইলে সাবমিট এন্ট্রি করার পর একবার চেক করতে পারেন আপনি কী কী দেন নাই বা কী কী দিলেন, একটু উপরে গিয়ে একবার চেক করতে পারেন। যখন আপনারা সাবমিট করে দেবেন ফাইনালি একবার রিভিশন দিয়ে দিবেন যে আপনার ইমেজ ঠিক আছে, টাইটেল দিলেন, ডিসক্রিপশনে হোপ ইউ লাইক ইট, প্রাইসটা যদি চেঞ্জ করতে হয় তখন চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, তো আপনার সব কিছু কমপ্লিট, সাবমিট এন্ট্রি দিয়ে দেন, একটু ক্লোজ করে দেন, এটা ক্লোজ। তো এখন হচ্ছে আপনি এন্ট্রিতে যান, এন্ট্রিতে গিয়ে কিন্তু আপনি আপনার এন্ট্রিতে দেখতে পাবেন এন্ট্রি, অল এন্ট্রি থেকে মাই এন্ট্রি সিলেক্ট করেন। তো আপনার কন্টেস্টের যে এন্ট্রি এটা হচ্ছে 6 to 4। তো এই কিওয়ার্ডটা আপনি এই নম্বরটা আপনি কপি করে কমেন্টও দিতে পারেন, বুঝতে পারলেন? এখানে আপনি পুরোটা না, শুধু আপনার হ্যাঁ এই নাম্বারটা শুধু কপি করে আপনি কমেন্টে দিতে পারেন যে বাকিরা যেভাবে দেয় প্লিজ চেক ইট, তারপর হচ্ছে শুধু এভাবে না লিখে এন্ট্রিটাও দিয়ে দিতে পারেন। তো হ্যাঁ এখানে দিয়ে আপনি এন্টার দিয়ে দেন, আপনার অলরেডি কি ওই কন্টেস্টের যে কোডটা পেয়ে যাবে। এমনিতে হচ্ছে বায়ার পাবে, তার উপর সবাই দিয়ে দেয় যেন হচ্ছে বায়ারের চোখে পড়ে সবার আগে। তো হেলাল মিয়া উনি কিন্তু এই ক্লাসে এসে ডিজাইন করে ডিজাইন সাবমিট করে দিলেন। তো বাকিরা হচ্ছে 10:30 ভেতরে আপনার ডিজাইনটা কমপ্লিট করেন একদম প্রেজেন্টেশন সহ। তো আচ্ছা, আপনি যে ডিজাইনটা করলেন, এখন আপনার ডিজাইন নিয়ে একটু রিভিউ করি। ডিজাইনিং বিজনেস কার্ড কিসের জন্য করলেন? কার্ড ডিজাইনের জন্য নাকি? আপনি আর কিছু ক্লিক করবেন না, আপনি অল এন্ট্রিতে ক্লিক করেন, মাই এন্ট্রি থেকে এখন অল এন্ট্রিতে ক্লিক করেন। জি স্যার, ওয়ালাইকুম সালাম। তো সবাই খেয়াল করেন উনি ওনার এন্ট্রি যে সাবমিট করছেন এই এন্ট্রিটা একটু দেখি আমরা। আপনি এটাতে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করে এটা আপনি কিসের জন্য করলেন? আপনি এখানে দিলেন কি একটা অন্য একটা আইকন দিলেন, কোম্পানির নেম, গ্রাফিক ডিজাইনের নেম, আচ্ছা ট্যাগলাইন যা যা দিলেন। বাট এখানে কিন্তু ডিসক্রিপশনটা আমার মনে হয় আপনি ডিসক্রিপশনটা পড়েন নাই। আপনাকে ডিসক্রিপশনে বলা হয়েছিল যে কন্টেন্টগুলো, যে নাম এবং কি কি ইউজ করতে পারেন, ওই কোম্পানির একটা লোগো কিন্তু দিয়ে দিল। আপনি আবার ডিসক্রিপশনে জানতো, আমার মনে হয় না যে আপনি ডিসক্রিপশন ভালো করে পড়ছেন। এখানে সবাই একটু খেয়াল করবেন আপনাকে কোন কোন কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। আপনি কিন্তু কিওয়ার্ড নিয়ে কাজ করলে বা আপনাকে যে এখান থেকে কী কী টেকনিক ফলো করলে আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন। এই তো ডিসক্রিপশনে খেয়াল করেন আপনি কি ওই নামটি ফলো করছেন। খেয়াল করেন আপনার এখানে বিজনেস কার্ডে ইনফরমেশন অন দ্য কার্ড লাস্ট স্টেপটা নাম, ফোন নাম্বার, তারপর হচ্ছে অ্যাড্রেস, ওয়েবসাইট সব কিছু দিয়ে দিছে। তো এখান থেকে কিন্তু আপনি কোনো ইনফরমেশন নেন নাই। পরবর্তী খেয়াল করেন একটু নিচের দিকে যান, একটু নিচে স্ক্রল করেন, আমি বলি কি কি। এই যে এখানে ফাইল অ্যাটাচ, তো এখানে ফাইল অ্যাটাচে যদি আপনারা একটা ক্লিক করেন, ওপেন করেন, এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ যা যা লাগবে এই কন্টেস্টের জন্য, যে ইমেজ বা হচ্ছে লোগো বা আদার যে যা যা ক্লায়েন্ট আপনাদের কাজের জন্য বা বায়ারের যে রিকোয়ারমেন্টগুলো কিন্তু এখানে সাবমিট করা। তো আপনি এখানে ক্লিক করেন, হয়তো বা পিডিএফ ফাইলটা ডাউনলোড করার পর শো হবে। তো আপনি পিডিএফটাকে না নেক্সট ইমেজে ক্লিক করেন, এখানে ডাউনলোডে দিলে আপনার পিডিএফটা ডাউনলোড হবে। তো আপনি ডাউনলোড করে দেখতে পারবেন। এখানে নেক্সটে ক্লিক করেন, এখান থেকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে যে 1/5 আছে না, এখানে হ্যাঁ এখানে ক্লিক করেন, পিএনজি ফাইল কী যা আছে, সেন্ট্রাম ট্রান্সফার ব্যাকগ্রাউন্ড পিএনজি। আমরা একটু দেখি কী কী অ্যাটাচমেন্ট বায়ার সাবমিট করলো। তো এখান থেকে একটা আইডিয়া পাওয়া যায়, হয়তো বা বায়ার কোনো স্যাম্পল থাকলে ওইখানে দিয়ে দিবে, আমরা ওইটাকে ফলো করতে বলবে বা লোগো ডিজাইন দিয়ে থাকবে।
বলুন। হুম, আচ্ছা আচ্ছা। তো আজকে গত ক্লাসে ছিল আপনাদের কাজ কন্টেস্ট অ্যাটেন্ড করা, আমি 2টা লিঙ্ক দিয়ে দিয়েছিলাম। তো কীভাবে কন্টেস্ট আপনার যদি কমপ্লিট হয় তো আপনি সাবমিট করবেন, সাবমিট করার পর আমাকে দেখাবেন কি কোন ডিজাইন করলেন। আর এখানে অনেকেরই কিন্তু কমপ্লিট হয় নাই, তো এই জন্য কাজ দিলাম ওনাদের, একটা সময় দিয়েছিলাম ওই সময়ের ভেতরে কমপ্লিট করার জন্য। তো স্যার আসছিলেন, স্যারের কথা শেষ, এখন হচ্ছে আবার ওনারা কাজে চলে গেলেন। আর এখানে হেলাল মিয়া উনি সাবমিট করছেন, তো ওনার ডিজাইন নিয়ে কথা বললাম, বাকিটাও একটু ফলো করবেন কী কী আমাদের ফলো করতে হবে কাজে। তো আচ্ছা, এটা লোডিং হতে হতে একটু সময়, আপনি নেক্সট স্টেপে যান। আপনি নেক্সটে দেখে কী আছে, ইমেজ চেঞ্জ করেন। হেলাল মিয়া আপনি উনি লিভ নিয়ে নিয়েছেন, হয়তো বা ওনার নেট প্রবলেম ছিল। তো এটা হচ্ছে বায়ার কোম্পানির লোগো। আমরা লোগোতে এই লোগো যে জায়গায় দিব এই লোগোটাকে দিয়ে দিব ডিজাইনে। তার পিডিএফ ফাইল সেভ করার পর এখানে অনেক হ্যাঁ, এর আপনার যে বিজনেস কার্ডে ইমেজ ইউজ করবেন, আমরা তো জানি এখানে কার ইমেজ অনেকে কিন্তু কন্টেস্টটাই দিয়ে দিয়েছে ডিজাইনের মধ্যে। তো আমরা কোন কোন ইমেজ দেব, কী রিলেটেড ইমেজ দিতে পারি, এগুলোও কিন্তু বায়ার সাবমিট করে দিচ্ছে, আপনাদের কাজটা অনেক ইজি করে দেয়। তো দেখুন এই ইমেজটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন কার্ডে। আর কীভাবে আপনারা ইমেজ মার্কস করবেন আপনাদের কিন্তু গত 2টা ক্লাসে দেখানো হয়েছে। আপনি প্রত্যেকটা ইমেজ ডাউনলোড করেন এবং আর চেক করেন কী আছে, হ্যাঁ আর না ইমেজ। তো দেখছেন কি, মানে হচ্ছে যদি আমরা কোনো বায়ারের কাজ করি তখন কিন্তু আমাদের একটা কনসেপ্ট নিতে অনেক বেশি ইজি হয়, অনেক হেল্প হয় একটা ডিজাইন করতে। অলরেডি আমরা কী ইমেজ নিব আমাদের কনফিউশন ছিল, বা অনেক কী করতে হয়, গুগল করে বের করতে হতো কোন ইমেজ নেওয়া যায়, নিলে বায়ার চুজ করবে কি না, বা কোন লোগো নিয়ে কাজ করব। অলরেডি বায়ার কোম্পানির লোগো দিয়ে দিল, এবং কী ইমেজ আমরা ইউজ করবো ওই ইমেজগুলো সাবমিট করা আছে। আচ্ছা, আপনি একটু লোগোটা আবার ওপেন করেন। এখন আপনাদের বলি যে কী কালার নেওয়া যায়, এখান থেকে একটা টেকনিক ফলো করেন। আপনি লোগোটা আবার ওপেন করেন, আপনার ডিজাইন না, এখানে বায়ারের কোম্পানির লোগো দিল ওই লোগোটা আপনি ওপেন করেন। ফাইল অ্যাটাচে গিয়েও করতে পারেন, বা আপনার ডাউনলোড ফাইলটাও ওপেন করতে পারেন। এটা লোগো না, লোগোর ইমেজটা ওপেন করেন। এটা হচ্ছে আপনি ওই যে মার্কসে দিবেন ইমেজটা ইউজ করতে পারেন। এটাও না, মেবি পরেরটা হতে পারে, হ্যাঁ এটা। তো একটু ওয়েট করেন, আমি বলি আপনাদের যে টেকনিক ফলো করতে হবে। আপনারা তো হচ্ছে ফার্স্টে আপনি ডিসক্রিপশন দেখবেন পারেন কি না, তারপর ডিসক্রিপশনে কিন্তু ফ্রন্টে কী দিব, ব্যাকে কী দিব বায়ার বলেই দেয়। খুব রিকোয়ারমেন্টটা কিন্তু একদম স্টেপ বাই স্টেপ আপনি পড়লেই বুঝতে পারবেন। তারপর হচ্ছে উনি কিন্তু ওনার ইমেজ কী ইউজ করবো ওই ইমেজগুলো রিকোয়ারমেন্টে দিয়ে দিয়েছে। এখন হচ্ছে কালার কী নেওয়া যায়, উনি যে একটা কালার নিলেন হেলাল মিয়া, ব্ল্যাক অ্যান্ড মেবি পিঙ্ক কালারের মতো ছিল, আমি তেমন। আচ্ছা, তো এখান থেকে কিন্তু আপনারা লোগো থেকে একটা কালার আইডিয়াও পেয়ে যাবেন। এখানে কার কোম্পানির জন্য রেড অ্যান্ড ব্ল্যাকটা লোগোর সঙ্গে মিল রেখে আপনারা যে কোনো শেপে ব্ল্যাক এবং রেড দিয়ে দিবেন, ঠিক আছে। তো আপনারা কালার পেয়ে গেলেন, আপনারা বিজনেস কার্ডে কী কালার দিবেন ওই কালারটাও পেয়ে গেলেন, লোগো কালার থেকে নিয়ে নিলেন ব্ল্যাক অ্যান্ড রেড। তারপর হচ্ছে কী লোগো দেবেন এই লোগোটাও কিন্তু পেয়ে গেলেন, এবং লোগোটা কিন্তু বায়ার পিএনজি ফাইল দিয়ে দিছে। তার মানে কি আপনাকে জেপিজি থেকে পিএনজি করতে হবে না। যদিও আপনাদের জেপিজি দিয়ে দিত, তো পিএনজি কীভাবে করে এটা আপনাদের দেখানো হবে। তারপর কোন কোন ইমেজ ইউজ করবেন এই ইমেজও দিয়ে দিল। তো আমি মনে করি হেলাল মিয়া সহ সবাই আবার হচ্ছে এই টেকনিকগুলো ফলো করে ডিজাইন করেন। আপনি আবার কন্টেস্টে চলে যান, হেলাল মিয়া এন্ট্রিতে যান। এখানে না, এই কন্টেস্টে না, একটু আপনি আগের কন্টেস্টে যান, যেটা হচ্ছিল কার্ড, বিজনেস কার্ড। এখানে এন্ট্রিতে ক্লিক করেন, তারপর অল এন্ট্রি দেন। আচ্ছা, সবাই অ্যাক্টিভ তো? আমি আবার বলি, এই যে ক্লায়েন্ট ইমেজ দিছিল আপনার কার কোম্পানির জন্য 2টা ইমেজ, খেয়াল করেন এই 2টা ইমেজ যারা ইউজ করছে এবং ওই লোগোটা এবং ওই কালার, এখান থেকে রেড থেকে একটু হচ্ছে কী ছিল লাইট অথবা ব্রাইট, এই 2টা কালারের মধ্যে কম্বিনেশন, মানে দেখে বোঝা যায় কি এটা রেড কালার এবং ব্ল্যাক কালারের মধ্যে নিল। সব ইনফরমেশনে দেওয়া আছে ক্লায়েন্ট যা যা চায়, ওই ইমেজগুলো ইউজ করা হলো এবং ওই লোগোটাও। তো সবাই যখন এই রিকমেন্ডটা ফিল আপ করে তখন কিন্তু তাদেরকে ভালো রেটিং দেওয়া হয়েছে। আপনি খেয়াল করেন বাইরের ডিসক্রিপশনের সঙ্গে এখানে এই যে বিজনেস কার্ড সব কিন্তু মিল আছে। তো
আপনারাও এখন যেহেতু নতুন, আপনারা চাইলে এই 3টা ডিজাইন ফলো করতে পারেন, বা এখান থেকে 3টা ডিজাইন ফলো করার পর আপনারা চাইলে একটু শেপ চেঞ্জ করে দিতে পারেন, ইমেজটাকে অন্য কোনো শেপের মধ্যে রেখে দেখতে পারেন, বা আর কি মানে ফিডব্যাক দেয়। তো আপনাদের কাজটা কিন্তু ইজি হয়ে গেল। তো প্রত্যেকে আমি চাইবো এই ডিজাইনগুলোকে কপি করে, আর যারা ভালো কপি করতে পারবেন তাদের ডিজাইন ভালো আসবে। তো আমি মনে করি হেলালমি আপনি বুঝতে পারলেন, আপনি সহ সবাই ওই ইমেজ, ওই লোগো এবং ওই কালার দিয়ে ডিজাইন শুরু করে দেন। ডিসক্রিপশনে বায়ারের ইনফরমেশন পেয়ে যাবেন, কী কী আপনি দিবেন ফোনে এবং কী কী আপনার নামে দিতে হবে। আচ্ছা, উনি ডিজাইন করুক, সবাই দেখুক, আর যারা যারা প্রবলেম লাগবে আমাকে বলবেন। আচ্ছা হেলালমি, আপনি তো হচ্ছে সাইজ নিয়ে নিয়েছেন, এখন একটা টেকনিক ফলো করেন। আপনি চাইলে ওই কন্টেস্ট থেকে ওই যে এন্ট্রিগুলো ছিল না 3 স্টার, আপনি কিন্তু ওইখান থেকে চাইলে ওই ডিজাইনগুলো কিন্তু সেভ করতে পারেন। সেভ করে এসে আপনি আপনার আর্টবোর্ডে এক পাশে রেখে দিতে পারেন। রেখে আপনি একটু পরে পরে চেক করলেন যে দেখি আমার ডিজাইনটা কতটুকু মিল বা কী কী চেঞ্জ করতে হবে। এখান থেকে আপনি যে কোনো একটা ডিজাইন নিয়ে যারা হচ্ছে যে ডিজাইনটা ফলো করতে চান এখান থেকে সেভ করে নিয়ে যান। বাট আপনি একদম সেম হচ্ছে ওই শেপটা দিবেন না, শুধু আমরা কালার রাখবো এবং কিছুটা মিল ইনফরমেশনের জন্য, যে আমরা চাইলে এখান থেকেও ইনফরমেশন কপি করতে পারি, অথবা এখানকে জেপিজি সাবমিট করে নেই। এক কাজ করেন, আপনি এখান থেকে কপি করে নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে নিলেন, কপি করে কাজ করতে পারেন। আরেকটা জিনিস আমি দেখে আপনাকে ডিসক্রিপশনে আবার যান, এন্ট্রিতে আপনার কন্টেস্টে ডিসক্রিপশনে আবার যান, এখান থেকে এটা একটু ক্লোজ করে ডিসক্রিপশনে যান। তো আপনি কিন্তু এখান থেকে নাম সহ যে কন্টেন্টগুলো দিতে হবে, যে রিকোয়ারমেন্টগুলো আমরা কিন্তু কপি করে অনেকটা ডকুমেন্টে কিন্তু পেস্ট করে রাখতে পারি। এই যে এখানে নাম কী থাকবে, তারপর হচ্ছে ফোন, অ্যাড্রেস, ওয়েব, এগুলো কিন্তু কপি করেও নিতে পারি। যদি আমরা একদম নতুন কন্টেস্টে সাবমিট করি, যদি অন্য কোনো ডিজাইন তখন হচ্ছে ভালো হয় না বা রেটিং না দেয়, তখন কিন্তু আমরা এখান থেকে এভাবে কপি করে ইনফরমেশনগুলো নোটপ্যাডে নিয়ে রাখতে পারি। তারপর হচ্ছে যখন আমরা এটা কিন্তু কেন ফলো করবো, কারণ দেখা যায় কি কাজ করার সময় হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল, তখন কিন্তু আপনি চাইলে freelancer.com-এ পারবেন না লগ ইন করতে। তো আপনার কাছে যদি ওই ইনফরমেশনগুলো থাকে, তখন হচ্ছে লোডশেডিং থাকলেও কিন্তু আপনি ডিজাইনটা করতে পারবেন। এই তো এটা আপনি একটা ফোল্ডার রাখতে পারেন, যে বিজনেস কার্ড, ওই ফোল্ডারে আপনি হচ্ছে এই ইনফরমেশনগুলো রাখতে পারেন। যে ইমেজগুলো আপনি ডাউনলোড করলেন না বা বাইরে রিকমেন্ডেড, ওইগুলো একটা ফোল্ডার রাখতে পারেন। এইভাবে করে কাজ করেন। বাকিরা করতেছেন তো দেখুন, যদি হচ্ছে আপনারা ক্লাসেও কাজ না করেন, হোমওয়ার্কগুলো না করেন, তখন হচ্ছে আপনাদের লস হবে। আর সত্যি বলতে কি, এখানে যারা প্র্যাকটিস করবে ভালো, ফার্স্ট টাইম না হলেও কি এটা আপনি ড্র্যাগ করে উপরে লাইনে নিয়ে যান, এটাকে মুভ করে যখন ব্লু আসবে, হ্যাঁ এখন ঠিক আছে। তো যারা কাজ করবে একবার না হয় কি, আজকে না হয় কাল হোক, আরও ফিডব্যাক পাবে, বাইরের কাছ থেকেও পাবে এবং আর্নও করবে।
বাকিগুলো আপনি চাইলে ক্লোজ করতে পারেন, আপনার কাজের সুবিধার্থে এখন ক্লোজ করাটাই ভালো, এত ফোল্ডার না রেখে। আপনি চাইলে এই ইমেজটাকেও এখানেও রাখতে পারেন, আবার আপনার ফোল্ডার আপনার ডকুমেন্টে নিয়ে এসেও কাজ করতে পারেন, তো তা এটা প্রবলেম না। এখন যেটা করতে হবে আপনাকে, আমি একটু সহজ একটা টেকনিক বলে দিই, যে এখানে আপনার যে ইমেজ ছিল না, বায়ার রিকমেন্ডেড ইমেজ, আপনি চাইলে এই আর্টবোর্ডে ইমেজগুলো ওপেন করতে পারেন, দুইটা ইমেজ ওপেন করতে পারেন। এই ইমেজ না, আপনাকে যে বায়ার দিল কার ইমেজ দুইটা, এই ইমেজগুলো আপনি আপনার ফোল্ডারে এসে ডকুমেন্টে এসে ওপেন করলেন, আর তারপর হচ্ছে লোগোটা ছিল, ওই লোগো হচ্ছে একই আর্টবোর্ডে ওপেন করার পর আপনি চাইলে কিন্তু আইএফ করে কাজ করতে পারেন। এখান থেকে তিনটাই, এটা না, আপনি এখান থেকে কার ইমেজ দুইটা আর এবং লোগো এই তিনটা সিলেক্ট করে একসঙ্গে ওপেন করে দেন। এখানে নতুন নতুন ডকুমেন্টে না ওপেন করে কিন্তু আপনি চাইলে এটার মধ্যেও করতে পারতেন। আপনি আমার টেকনিকগুলো বুঝতেছেন না। এখানে মিনিমাইজ করে কিন্তু আমি চাইলে, আচ্ছা আপনি চাইলে এখান থেকে নিয়ে আসতে পারেন মুভ টুল দিয়ে। আচ্ছা করেন আপনি আপনার মতো কাজ। তো আচ্ছা উনি ওনার মতো করুক, আর আমি যেটা আপনাদের বললাম, যদি ভালো লাগে এই টেকনিকটা ফলো করতে পারেন। সবার উদ্দেশ্যে বলি, এক একজনের কাজের ধরন হচ্ছে এক এক ধরনের হয়, সবাই যে হচ্ছে আমার টেকনিকটা ফলো করলে কাজ ভালো আসবে বা কাজ করতে ভালো লাগবে তা না, আপনাদের নিজস্ব একটা টেকনিক থাকবে কাজের। তো আমি যেটা করি কাজ করার সময়, আমি আমার প্রয়োজনীয় যে ইমেজগুলো লাগবে, লাইক হচ্ছে এখান থেকে দুইটা ইমেজ দিল না বাইরে, আমি কিন্তু ওই ডকুমেন্টে নিয়ে এসে ওপেন করতাম, মানে হচ্ছে এই আর্টবোর্ডটাতেই বিজনেস কার্ডে। তারপর কী করতাম, লোগোটাও নিয়ে আসতাম। তারপর যেটা করতাম, যে সব টেক্সট যা যা ছিল আমি লিখে ফেলতাম। পুরোটা কমপ্লিট করার পর আমি ওই যে ইমেজ, তারপর চলে যেতাম আমি শেপে গিয়ে আমি আমার ইমেজ মার্কস করতাম। তারপর যদি আমি কোনো ডিজাইনের সঙ্গে আমার ডিজাইন মেলাতে চাই বা হচ্ছে লাইক কিছু কপি করতে চাই, তখন হচ্ছে যে আমি ওই ইমেজটাকে একটু ফলো করি, দেখি যে শেপ ঠিক আছে কিনা আমার, বা কী কী চেঞ্জ করতে হবে, মিলে গেলো কিনা, কতটুকু ডিফারেন্স করতে হবে, এইসব কিছু একটু ফলো করি। আমি মনে করি এই ইমেজ থেকে ওই ইমেজটাও নিয়ে নিলে ভালো। এটা না, আরেকটা ছিল, শিফট অল্টার ধরে একটু বড় করে দেন। আচ্ছা বুঝতে পারলাম, কাজ করেন তো প্রবলেম হবে না। ঠিক আছে, আপনি কিন্তু এক কাজ করতে পারেন, এখানে খেয়াল করেন ফোরগ্রাউন্ড কালার থেকে আপনি ওই রেড কালারটা পিক করতে পারেন, আর এখানে যে ব্ল্যাক কালারটা ইউজ করা হলো ওইটা ব্যাকগ্রাউন্ড কালারে নিতে পারেন। ফোরগ্রাউন্ড কালারটা বুঝতে পারলেন, এখানে যে কালার,
দিতেছি, ঠিক আছে।
বাকিরা কাজ করতেছে নাকি ওরা শুধু ওনার ডিজাইন? আজকে কিন্তু সবাই আমরা সাবমিট করবো, ঠিক আছে? সবাই কন্টেস্টে সাবমিট করবো। আচ্ছা, সবাই কাজ করেন। যখন প্রবলেম হবে তখন হয় ওনারটা দেখলেন বা হচ্ছে আমাকে কোয়েশ্চেন করলেন। কি? আপনি চেটে লিখেন, আমি বুঝে নিই। চেটে লিখলে ভালো হবে। মানে আমি জুয়েলারি করছি, আচ্ছা। যে জুয়েলারি করছেন ভালো, সাবমিট করার আগে আমাকে একবার দেখালে ভালো হবে। তো আপনি এই তো আপনার কথাটা হচ্ছে ভালো করে শুনতে পাচ্ছেন না বললাম, আপনি চেটে লিখে বললেন আমি বুঝতে পারবো। এনআইডি কি ভেরিফিকেশন চায়? আচ্ছা, আপনি চেটে লিখেন, আমি বুঝতে পারতেছি না। আর এখানে কিরণ রয়, উনি বলছেন জুয়েলারি করছেন, তো ভালো। আপনি যদি আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, আমি একবার দেখি আপনার ডিজাইন কী কী করলেন, বা আপনার প্রেজেন্টেশনটা আমরা দেখবো, ঠিক আছে? আপনি একটু ওয়েট করেন। প্রেজেন্টেশনে গিয়ে আপনার কাজ তো দেখবো জুয়েলারি। এখন হচ্ছে আপনার কার্ড, যে কোম্পানির বিজনেস কার্ড, এটাও শুরু করে দেন।
কমপ্লিট হয়ে গেছে, দেখি তো মকআপটা। আচ্ছা, এটা আপনার ডিজাইন। আর একটা ডিজাইন সেভ করছিলেন না কন্টেস্ট দেখে, এটা একটু ওপেন করেন। নেম অংশটুকু বাদ দিতে পারেন, বুঝতে পারলেন? এখানে যে আপনি নেম লেখার পর নামটা লিখলেন না তো। আচ্ছা, আমি আবার বলতেছি, সাউন্ড ঠিক আছে এখন? আচ্ছা, তো ওই নেম অংশটুকু আপনি ডিলিট করে দিন, এখান থেকে বাদ দিয়ে দিন নেম যে লিখলেন আপনি। আর যেটা করতে পারেন, এটা তো মকআপ, আপনি পিএসডি ফাইলটা ওপেন করেন। আর কন্টেন্টগুলো একটু বড় দিতে পারেন। হ্যাঁ, এখান থেকে নেম অংশটা বাদ দিয়ে কন্টেন্টের সাইজ একটু বেশি দিতে পারেন। আইকনটা চেঞ্জ করতে পারেন, এখান থেকে লোকেশন ওই আইকনটা দিলে ভালো, আর লোকেশনটা পরে দিলেও ভালো হবে। হ্যাঁ, এতটুকু অংশ ডিলিট করে আর নামটাকে একটু বড় করে দিতে পারেন এখানে। আর যেটা ফলো করলাম এখানে, যে লোগোটা দিয়ে দেখতে পারেন সাবমিট করে। তো আমি বলি কি করতে হবে এখানে। আচ্ছা, এখন ঠিক আছে? এখন শোনা যায়? আচ্ছা, তো সবাই তো দেখলেন উনি কীভাবে ডিজাইন করলেন। যাদের বিজনেস কার্ড প্রবলেম ছিল, আমি মনে করি যে এখন কিছুটা হলেও সলভ হবে। আর আপনার ডিজাইনে যেটা ফলো করলাম বা চেঞ্জ করতে হবে, কন্টেন্ট সাইজ একটু বড় দিবেন, এখানে কন্টেন্ট সাইজ একটু বড় থাকবে। আর আইকনের সঙ্গে আইকনটা আপনি যে ওয়েবসাইটের লিঙ্ক দিলেন না, লিঙ্কের সঙ্গে আইকনটা আপনি সেন্টারে নিয়ে যান, আর লোকেশনটা আপনি নিয়ে আসেন নিচের দিকে। আর লোকেশন আইকনটা চেঞ্জ করতে পারেন এখানে। তো আপনি ওটা আপনি সাবমিট করতে পারেন। আর আপনার যদি অন্য কোনো মকআপ থাকে, তখন হচ্ছে আরও কয়েকটা একই ডিজাইন আপনি কিন্তু চাইলে 2-3 বারও আপনি সাবমিট করতে পারেন। লাইক এটাকে একটা মকআপে প্রেজেন্টেশন করলেন, আরও কয়েকটা মকআপে আপনি প্রেজেন্টেশন করে সাবমিট করতে পারেন। ঠিক আছে? এখান থেকে শুধু আপনি ইনফরমেশনগুলো একটু চেঞ্জ করেন। তো বাকি যে ডিজাইন কতটুকু কমপ্লিট হলো? এটাকে আপনি মুভ করে কিন্তু নিয়ে যেতে পারতেন, ওয়েব আইকনটা উপরে আর হচ্ছে লোকেশনটা নিচে থাকবে। আপনি যদি একটু ক্লাস ভিডিওগুলো ফলো করেন, তখন কিন্তু আপনি পেয়ে যাবেন এই আঁচটা। তারপর আমি আপনাকে বলে দিই, বারবার একই কোয়েশন করতেছেন যে কন্টেস্টে কতটুকু সময় থাকবে। আপনি যখন একটা এন্ট্রি বা একটা কন্টেস্ট যখন চুজ করে আপনি কাজ করবেন, সিলেক্ট করেন, তখন কিন্তু ওইখানে অ্যাক্টিভের পাশে কিন্তু লেখা থাকে যে ওই কন্টেস্টটা কতদিন অ্যাক্টিভ আছে বা ওই কন্টেস্টে সাবমিট করার সময় কতটুকু লিখাই থাকবে। বা আপনার কন্টেস্টের উপরে কিন্তু যে ডলার লেখা থাকে না, এর উপরে কিন্তু একটা টাইম সেট করা থাকবে যে ওপেন 1 উইক ওর বা দিতে পারেন 20 আওয়ার্স, বা যে কোনো একটা সময় কিন্তু নির্দিষ্ট করে লেখা থাকবে। যদি দেখেন ওপেন, তখন কিন্তু আপনি ওইখানে সাবমিট করতে পারবেন। আর যদি আপনার কন্টেস্টের যে ডলারের উপরে বলছিলেন যে টাইমটা যদি আপনার পেন্ডিং থাকে, তখন বুঝতে হবে যে সাবমিট করার সময় শেষ এবং কন্টেস্ট এখন পেন্ডিংয়ে, বায়ার হয়তো বা কাজ জমা নেয় বা ক্লোজ করে নেয় এখন পর্যন্ত। আর যদি দেখেন অ্যাওয়ার্ড লেখা, দ্যাটস মিন হচ্ছে অলরেডি একজনকে উইন করে ফেলছে, সময় থাকলেও কি আমরা ওইখানে সাবমিট করবো না, কারণ একজনকে উইন করে ফেলছে। তো মনে করেন যে অনেকগুলো কন্টেস্ট বেশি কিন্তু উইন করে, পরবর্তীতে আমার ডিজাইন এটা খুব কম হয় যে অ্যাওয়ার্ডের পরে কাউকে আবার চেঞ্জ করে অন্য কাউকে অ্যাওয়ার্ড করে। তো আমি মনে করবো এটা আপনার ফার্স্টে দেখে ভালো, মানে হচ্ছে যখন দেখবেন যে ওপেন, তখন কিন্তু আপনি সাবমিট করতে পারবেন। আচ্ছা, আমি একটু হোয়াটসঅ্যাপটা চেক করি। আমি গত ক্লাসে এই লোগোটা নিয়েও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাই, বাট এটা ছিল আপনাদের ক্লাসে হয়তো বা বিকালের ক্লাসে যে কোনো একটা ব্যাচে ছিল। তো খেয়াল করুন, অনেকে কিন্তু অনেক ক্লায়েন্ট পিএনজি ইমেজ দিয়ে দেয়, পিএনজি লোগো দিয়ে দিবে, আবার অনেকে আছে কি জেপিজি ইমেজ দিবে। তখন হচ্ছে আপনি কাজ করার সময় যদি ওই যে কার্ডে যখন আমি অন্য কোনো কালার দিয়ে দিই, তখন হচ্ছে এই জেপিজি ইমেজটা নিয়ে কাজ করতে আমার প্রবলেম হয়। তো এটাকে আমাকে পিএনজি করে কাজ করতে হয়। তো পিএনজি করার জন্য একটা ইমেজকে আপনি অনেকগুলো টুলস দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে ম্যাজিক ওয়ান টুল কাজ করতে পারেন, কুইক সিলেকশন টুল কাজ করতে পারেন, পেন টুল দিয়ে রিমুভ করতে পারেন, অথবা আপনি শুধু কালার রেঞ্জ দিয়েও করতে পারেন, বা ব্লেন্ডিং অপশনে গিয়ে কিন্তু রিমুভ করতে পারেন ব্যাকগ্রাউন্ড। তো আমাকে দেখতে হবে হচ্ছে ইমেজ। ফার্স্ট অফ অল হচ্ছে আমি ইমেজটাকে দেখব যে ইমেজের উপর ডিপেন্ড করে কিন্তু আপনি এক একটা এভাবে কাজ করতে পারেন। তো
তো এখানে ইমেজ যেহেতু আছে কি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের, দ্যাটস মিন অনেকেই বলবে যে কি ম্যাজিক ওয়ান টুল দিয়ে অথবা এখানে ম্যাজিক ইরেজার টুল আছে, কাজ হয়ে যাবে। এখন একটু সময় লাগবে, তো আপনারা একটু দেখুন। যদি আমি শুধু ম্যাজিক ওয়ান টুল দিয়ে ক্লিক করে কাজ করি, সিলেক্ট হয়ে গেল। আমি এখন ক্লিকটা করলাম কি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, দ্যাটস মিন এখন সিলেকশনটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে। যদি আমি এটাকে কাজ করতে চাই, অনেকে বলবেন যে হ্যাঁ সিলেকশন তো হয়ে গেল, তো আমি ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করি? আমি চাইলে এক ক্লিকে মার্কসে অ্যাড করে দিয়ে কিন্তু পিএনজি করতে পারি। আমি খেয়াল করি না, এখন কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডে কিন্তু সিলেকশন, তা আমাকে কনভার্ট করতে হবে লোগোতে। তো আমি কী করলাম, এখান থেকে Ctrl+Shift+I প্রেস করলাম। Ctrl+Shift+I প্রেস করার পর আমার সিলেকশনটা কনভার্ট হয়ে গেল। তো এখন হচ্ছে সিলেকশন আমার লোগোতে। তো এখন চাইলে আমি কী করতে পারি, মার্কস আইকনে, এখানে লেয়ার প্যানেলে মার্কস আইকন আছে, আমি চাইলে এখানে ক্লিক করে মার্কস অ্যাড করতে পারি। তো জিনিসটা হলো খেয়াল করেন, এখানে কিন্তু এই যে লোগোটা পিএনজি হলো না, আমার ভেতরে হোয়াইট অংশ রয়ে গেল এখনও, বা এখানে যে পিএ আমি সিলেকশনটা আরও পারফেক্টলি দেখার জন্য এখান থেকে একটা সলিড কালার অথবা আমি রেক্টেঙ্গেলও নিতে পারি। তো আমি এখান থেকে যেহেতু লোগোটা হচ্ছে হোয়াইট ছিল ব্যাকগ্রাউন্ড, আমি একটু ব্ল্যাক নিয়ে দেখি কী কাজ করলাম। এই তো প্রায় বলবো কি পারফেক্ট একটা সিলেকশন হয়ে গেছিলো, বাট এই যে এখানে এই জায়গায় কিন্তু আমার এখনও হোয়াইট এরিয়া রিমুভ হয় নাই। তো দ্যাটস মিন আমার কুইক সিলেকশন টুলে কাজ করবে না, আমি আবার এগুলোকে রিপিট করে নিয়ে যাই। বা যদি বলেন যে হ্যাঁ ম্যাজিক ওয়ান টুল দিয়ে তো আমি ভেতরে করতে পারি, সিলেকশন করতে পারেন, আমি এটাকে শিফট ধরে ভেতরে সিলেকশন করলাম, বাট এই যে ছোটো ছোটো এরিয়াগুলো কিন্তু আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে ভালো পারফেক্ট আসবে না। তো আমি আপনাদের একটু দেখে কিভাবে আপনারা কিন্তু সব ইমেজে কিন্তু এই সবগুলো টুলস দিয়ে একবার ট্রাই করবেন যে আমি কোন টুলস দিয়ে আমার পারফেক্ট আসে। তো আমরা ফার্স্ট গেলাম ম্যাজিক ওয়ান টুলে, আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে ভেতরে সিলেকশন করতেছি, এই পাশটা সিলেকশন করলাম, করার পর এটাও সিলেকশন করে নিলাম। তো তারপরে আমি কি করি, কনভার্ট করতে ভুলে যাই, Shift+Ctrl+I। এখন দেখি কী কাজ করলাম, সলিড কালার একটা নেই, লেয়ার ব্ল্যাক, এই তো। বাট এখানে কিছুটা অংশ আমি সবগুলো নিয়ে ইচ্ছে করি, কারণ হচ্ছে খেয়াল করুন এখানে কিন্তু এখনও হোয়াইট এরিয়া, আমার হোয়াইট এরিয়া কিন্তু এখনও শো হয়। তো আমি চাইলে ম্যাজিক ওয়ান টুল দিয়ে করতে পারি, এতটুকু এরিয়া যদি আমি নিয়ে নিই তাহলে হয়ে যাবে। তো আমি যেটা করতে পারি, এখন Ctrl+T দিয়ে দিই, এই কাজটাকে আমি অন্য একটা এরোতে করতে পারি। আমি ফার্স্ট স্টেপ ছিল ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুলে যখন কাজ হলো না, আমি চলে গেলাম এখান থেকে সিলেক্ট কালার রেঞ্জ। তো আমি কালার রেঞ্জে যাওয়ার পর যেটা করতে হবে, আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ফার্স্ট একটা কালার ক্লিক করতে হবে। তো আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, করার পর এখান থেকে আমার যেটা করতে হবে, হ্যাঁ শ্যাডো গ্রেস্কেল। তো একটু জুম করে দেখি কী কাজ করলাম। এখান থেকে ফোজিনেস অনেক বেশি কম হয়, এটা শো হয় নাই। তো আমি ফোজিনেসটা 100 দিয়ে দিলাম, আমার একটু মোটামুটি সিলেকশনটা চলে আসলো। এবং এখান থেকে আমি এই যে রেঞ্জটা একটু চেঞ্জ করে দেখতে পারি, এই যে রেঞ্জ এবং ফোজিনেস যে কম বেশি করতেছি, আমি কিন্তু ইমেজের এফেক্টটাও কিন্তু অলরেডি আমি বুঝতে পারতেছি যে কতটুকু সিলেকশনে আসছে কতটুকু না। তো আমি এতটুকু করে দিলাম, করার পর যেটা করতে হবে, এখান থেকে শ্যাডো এবং গ্রে স্কেল কালার পিক করে নিলাম, ফোজিনেসটা 100 দিব। বাট এই যে ফোজিনেস 100, এটা কিন্তু ইমেজের উপর ডিপেন্ড করে। আপনার ইমেজটা যদি ফোজিনেস 15 বা হচ্ছে 30 বা যে কোনো একটা সাইজে হয়ে যায় পার্সেন্টেজে, তখন কিন্তু ওইখানে রেখে দেবেন। আমার ইমেজটা তো হয় নাই বিধায় আমি কি 100% দিলাম। বা এই যে রেঞ্জ, এটা আপনার কম বেশি হতে পারে, ইমেজের উপর ডিপেন্ড করে। খেয়াল করেন, এই যে ইমেজের উপর ডিপেন্ড করে আমি একটু কম বেশি দিতেছি। এখানে আপনার মেকশোর করতে হবে যে ইনভার্টটা কি অ্যাক্টিভ নাকি হচ্ছে, এখানে আমি আনচেক করে দিয়ে দিলাম, কাজ শেষ, ওকে। এটা আমার সিলেকশন হয়ে গেল। তারপর যেটা করতে হবে, আবার সেম ওয়েতে মার্কস করে দেখি কি সিলেকশন আসলো, মার্কস করলাম। তো মোটামুটি আমার পেজে মনে হয় যে হ্যাঁ ভালো একটা ট্রান্সপারেন্ট আসলো। তো এটাকে চেক করার জন্য আমাকে সলিড কালারে যেতে হবে। আমি এখান থেকে ব্ল্যাকটাকে সিলেক্ট করি, কারণ ব্ল্যাকের মধ্যে শো হয় ব্যাকগ্রাউন্ড রিমুভ কতটুকু পারফেক্ট আসলো।
তো খেয়াল করেন একটা কিন্তু মোটামুটি আমার ভালো একটা ট্রান্সপারেন্ট ইমেজ হলো, বাট আমার কাছে মনে হয় কি একটা সাদা একটা ফেদার বা হচ্ছে গ্লো কিন্তু এখনও এফেক্ট আমার ইমেজে শো হয়। এই যে জুম করলে ইমেজটা তেমন একটা ভালো কোয়ালিটি না, এজন্য আমি বেশি একটা জুম করলে কি ইমেজটা ফেটে যায়। তো আমি মোটামুটি ধরে নিলাম হ্যাঁ আমার সিলেকশনের পর্যায়টা করতে হবে। আমি চাইলে এখান থেকে এই সিলেকশনটাকে আবার অ্যাক্টিভ করতে পারি। তো আমি এটাকে অ্যাক্টিভ করে দিলাম, এই যে কন্ট্রোল এবং এই মার্কস আইকনে আমি মার্কস থাম্বনেইলে যখন ক্লিক করলাম তখন কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে গেল। তো আমি চাইলে কিন্তু এখান থেকে সিলেক্ট, আপনি একটু খেয়াল করবেন আমি কিন্তু এখন কালার রেঞ্জে না, আমি এখন মডিফাই গিয়ে কন্টেন্টটা কিছুটা কম দিলে হয়তো বা হয়ে যাবে। তো আমি এখানে কন্টেন্ট 1% দিলাম, দ্যাটস মিন হচ্ছে আমি যে সিলেকশন করলাম এই পুরোটা সিলেকশন থেকে 1% পিক্সেল কমে যাবে বা 1 পিক্সেল কমে যাবে। তো আমি এখান থেকে ওকে করে দিলাম। তো এখন যেটা হলো খেয়াল করে ফার্স্টে ছিল আমার এতটুকু সিলেকশন, আমি আপনাদের একটু জুম করে কাজটা দেখেই তখন বুঝতে পারবেন। এতটুকু জুমটা আমি কন্ট্রোল জেড দিয়ে দিই, এই ছিল আমার সিলেকশন। এখন আমি চাই কি এই সিলেকশন থেকে 1 পিক্সেল কমলে কি হয় আমার ওই যে হোয়াইট অংশটা ছিল রিমুভ হয়ে যাবে। তো আমি সিলেকশনে গেলাম, মডিফাই গেলাম এবং কন্টেইনে সিলেক্ট করে এখানে 1 পিক্সেল অথবা আপনার ইমেজে যদি খুব বেশি হোয়াইট শেডও থাকে তখন হচ্ছে আপনি 2 পিক্সেলও দিতে পারেন। তো আমি মনে করি আপাতত আমার 1 পিক্সেলে হয়ে যাবে। আমি এখানে ওকে করে দিলাম 1 পিক্সেলে। খেয়াল করছেন ফার্স্টে ছিল এখানে সিলেকশন, এখন কিন্তু ভেতরে 1 পিক্সেল করে কমে আসলো। তো এখন যেটা করতে পারি আমি চাইলে এটাকে কন্ট্রোল জেড দিয়ে কপি করতে পারি সিলেকশনটাকে, অথবা আমি আবার এটাকে মাস্ক করতে পারি। তো আমাকে যেটা করতে হবে এখন আমি খুব বেশি শর্টকাট কিওয়ার্ড ইউজ করি, তো আমি এটার ক্ষেত্রেও এই টেকনিকটা ফলো করব। তো আমি তো 1 পিক্সেল কম করে দিলাম আমার মার্কস থেকে। তো এখন চাই কি আমি কনভার্ট করে দেব। আমার সিলেকশনটা ছিল আমি অলরেডি একটা ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে সিলেকশন থেকে কনভার্ট করতে হয়। যদি আমি বাইরে সিলেকশন করি তো ভেতরে কনভার্ট করার জন্য শিফট কন্ট্রোল আই, আবার যদি আমি ভেতরে সিলেকশন করি এবং আমি চাই এই সিলেকশনটা বাইরে বা ব্যাকগ্রাউন্ডে কনভার্ট করতে, তো তখন কিন্তু আমি কন্ট্রোল শিফট আই দিতে পারি। তো এখন আমার আছে কি ভেতরে সিলেকশন, তো এখান থেকে আমি চাই আমার বাইরে সিলেকশনে কনভার্ট করতে। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই প্রেস করলাম, আমার এখন বাইরে সিলেকশনটা চলে গেল। তো বাইরে সিলেকশন যাওয়ার পর যেটা করতে হবে এখান থেকে আমি যেহেতু আমার কালারটা কি আছে এখন ব্ল্যাক, তো আমি চাইলে ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করতে পারি। তো আমি অল্টার ব্যাক স্পেস দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর কন্ট্রোল ডি দিয়ে দিলাম। তো কাজটা কী করলাম আপনারা একটু নিজেরাই দেখুন, হয়তোবা আপনারা অনেকেই খেয়াল করছেন অনেকেই খেয়াল করেনি কাজটা। এখানে কিন্তু একটা হোয়াইট এরিয়া ছিল, একটা হোয়াইট শেডও ছিল। তো আমি যখন এই কনভার্টটা করলাম কন্টেইনে গিয়ে 1 পিক্সেল কম দিলাম এবং আমি সিলেকশনটাকে কনভার্ট করে ব্যাকগ্রাউন্ডে নিয়ে গেলাম, কালারটা অ্যাপ্লাই করলাম, তখন কিন্তু আমার সিলেকশন একদম মোটামুটি কি পারফেক্ট। এখন কিন্তু যে কোনো ইমেজে আমি এই লোগোটা ইউজ করতে পারবো। তো এটা ছিল আমার সেকেন্ড স্টেপ। আমি ফার্স্টে টেকনিকটা ফলো করছিলাম ম্যাজিক ওয়ান টুলে দিয়ে আমি এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি কি করলাম এখান থেকে ফজিনেস কম দিয়েছিলাম। এই যে আমার কী ছিল কালার রেঞ্জ স্টেপস গেল, কালার রেঞ্জে গিয়ে কীভাবে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, দেন আমি দেখলাম কীভাবে ম্যাজিক ওয়ান টুল দিয়ে কন্টেইনে 1 পিক্সেল কম দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। এই ছিল আমাদের সেকেন্ড স্টেপ। আরেকটা আমরা ফলো করতে পারি, এই ইমেজটাকে আবার ওপেন করতে পারি বা এটাকে আমি ব্যাকে চলে যাই, ব্যাকে চলার এটাকে মার্কসটাকে আমি ডিলিট করে দিয়ে ইমেজটা পেয়ে যাবো। হ্যাঁ ডিলিট মার্কস, এই তো আমার ইমেজটা পেয়ে গেলাম, ব্যাকগ্রাউন্ড কালার থাক এটাই। তো এখন আমি করব যেটা আমার কালার রেঞ্জে অপশনে ব্যাকগ্রাউন্ড রিমুভ হলো, আবার ম্যাজিক ওয়ান টুলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। এখন আমি করব ব্লান্ডিং অপশনে, দেখি আমি ব্লান্ডিং অপশনে করতে পারি কিনা। আমি একটু জুম করে রাখি কারণ আমার এরিয়াটা দেখতে হবে পিক্সেল কতটুকু সিলেকশনে থাকবে। তো আমি লেয়ারটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করলাম। আমরা অনেকেই ব্লেন্ডিং অপশনের সঙ্গে পরিচিত, সবাই জানি কি কালার চেঞ্জ করা, শেডে দেওয়া, বাট এখানে হচ্ছে নতুন একটা কীভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি এখান থেকে। তো এখান থেকে চাইলে আমি এই যে ব্লেন্ডিং অপশনটা যখন সিলেক্ট থাকবে তখন এখানে গ্রে অপশনটা থাক দিস লেয়ার, এখান থেকে আমি চাইলে কিন্তু খেয়াল করেন কী করলাম আমি হোয়াইট এরিয়াটা যখন যেহেতু এটা কি কোনো সিলেক্ট করা ছিল তাই আমি 3-4টা অপশন করতে পারি। আমি চাইলে কিন্তু এখানে কুইক সিলেকশন টুল দিয়েও সিলেকশন করতে পারি।
তো হোয়াইট এরিয়া থাকার জন্য কি আমার একটু ইজি হলো, যদি ব্ল্যাক থাকতো তখন হচ্ছে ব্ল্যাকটাকে কম দিতাম, যদি এখন যেহেতু হোয়াইট আছে তো আমি হোয়াইট এরিয়াটা একটু কম দিয়ে দেখতেছি যে আমার কি এই ব্যাকগ্রাউন্ড রিমুভটা পারফেক্ট হবে কিনা। আপনার কি এখন যতই আমি হোয়াইট এরিয়া কমাচ্ছি ততই কিন্তু কি সিলেকশন থেকে হোয়াইটটা রিমুভ হচ্ছে। তো একটা পর্যায়ে এসে দেখলাম যে হ্যাঁ এতটুকু দেওয়ার পর খেয়াল করে আমি এতটুকু রাখার পর কিন্তু আমার হোয়াইট এরিয়া এখনও শো হয়, আমি চাইলে আরেকটু কম দিতে পারি। তো কম দিলে কি হয়ে যায়, আমার যে মেন ইমেজের কিন্তু অংশটা ওই সিলেকশনে চলে যায়, রিমুভ হয়ে যায়। তো আমি এটাকে একটু কম দিয়ে এখান থেকে অল্টার প্রেস করে কিবোর্ড থেকে আমি এটাকে ডিভাইড করতে পারি। এই যে কি বলবো এটাকে কার্সর বলতে পারি। তো কার্সরটাকে আমি কিন্তু ডিভাইড করতে পারি। আমি অল্টার এবং এই পয়েন্টে ক্লিক করলে এই তো ডিভাইড হয়ে গেল। এখন চাইলে যে কোনো একটা অংশকে আমি এভাবে কম দিতে পারি, এটাকে একটু কম দিতে পারি বা এটাকে একটু বেশি দিয়ে এটাকে একটু কম দিতে পারি। তো আমি এখন কিন্তু বুঝতে পারবো আমার সিলেকশনটা কতটুকু পারফেক্ট। মোটামুটি কিন্তু একটা পারফেক্ট সিলেকশন নিয়ে নিছি, খেয়াল করেন। এখন কিন্তু ওই হোয়াইট এরিয়াটা আমার শো করে না। আমি চাইলে এখানে অ্যাক্টিভ করতে পারি, এই তো অ্যাক্টিভ করে দিলাম। আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ খুব বেশি কি অনেকে বলে ব্যাকগ্রাউন্ড রিমুভটা অনেক কঠিন, আবার অনেকে বলে একদম ইজি। তো এই 3-4টা যদি স্টেপ আমরা ফলো করি আমি মনে করি লোগোর ক্ষেত্রে চলে যাবে। লোগো কিন্তু সবসময় আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে পেয়ে থাকি, এই জন্য এই টেকনিকগুলো ফলো করলে খুব ইজিতে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। তো এখন হচ্ছে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলুন। আমি ফার্স্টে যেটা করলাম একই ইমেজকে আমি 3টে স্টেপে কিন্তু হ্যাঁ 3টে স্টেপে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। কারণ টোটালটি হচ্ছে ইমেজের উপর ডিপেন্ড করে, কোন স্টেপ কখন কাজে লাগবে বলা যায় না। আমি এই জন্য 3টাই আপনাদের দেখালাম। ফার্স্টে ছিল কালার রেঞ্জ। আমরা কালার রেঞ্জ থেকে কিন্তু সিলেক্ট করে আমরা যে কোনো এখান থেকে কিন্তু একটা স্যাম্পল নিয়ে ফোজিনেস এবং হচ্ছে রেঞ্জ কম বেশি দিয়ে দেখতে পারি। এখান থেকে শেডো এবং গ্রে স্কেলটাও সিলেক্ট করতে পারি, আর এই ইনভার্টটাকে আনচেক করতে পারি, এইভাবে একটা করতে পারি। আর নেক্সট যেটা ছিল মেজিক কন্ট্রোল দিয়ে সিলেকশন করার পর যতটুকু এরিয়া সিলেক্ট হলো তারপর কিন্তু আমরা গিয়ে এখানে মডিফাইটা এখন হবে না, আমি তো সিলেকশন করে দিই। সিলেকশন করার পর মডিফাই অপশনটা আসবে। তো মডিফাই গিয়ে ট্রেকে আমি 1 পিক্সেল কম দিয়ে দিলাম। যখন 1 পিক্সেল সিলেক্ট করলাম তখন কিন্তু আবার কনভার্ট করি, কারণ 1 পিক্সেলটা ছিল আমার ভেতরে। আমি এটাকে কন্ট্রোল শিফট আই দিয়ে কনভার্ট করে ব্যাকগ্রাউন্ডে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আমি ওই যে কালারটা ছিল ব্ল্যাক, আমি ব্ল্যাকটা অ্যাপ্লাই করি, তখন কিন্তু আমার একদম পারফেক্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয় বা হোয়াইট এরিয়াটা রিমুভ হয়। তারপর যেটা করলাম আমি খুব ইজিতে ব্লেন্ডিং অপশনে গিয়ে এখানে গিয়ে দিস লেয়ার মেবি হ্যাঁ ব্লেন্ডিং অপশন সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে গ্রেটা সিলেক্ট থাকতে পারে সবার। তো দিস লেয়ারে গিয়ে আমি হোয়াইটটা কম দিলাম বা হচ্ছে ব্ল্যাকটাকে কম দিয়ে একটা পর্যায়ে এসে ডিভাইড করেও আমি কিন্তু কাজ করলাম। তো এই 3টে স্টেপ আপনারা ফলো করলে মোটামুটি আপনাদের যে বিজনেস কার্ডের যে লোগো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কাজ করতে পারবেন। জুম করে কাজ করলে আমি এরিয়াটা দেখে কাজ করতে পারবো। তো এখান থেকে আমি রাইট বাটনে ক্লিক করলাম, ব্লেন্ডিং অপশন। আমরা কিভাবে ব্লেন্ডিং অপশন দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। তো এখান থেকে গ্রেটা সিলেক্ট থাকবে, আর এখান থেকে দিস লেয়ার, এই লেয়ারে এসে আমরা কাজ করব। তো আমি যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা এখন হোয়াইট আছে, তো আমি এখান থেকে হোয়াইট এরিয়াটা কম দিতে পারি। আর যদি আমার কোনো লোগোতে ব্ল্যাক এরিয়া থাকতো তখন হচ্ছে কি আমি এই পাশ থেকে ব্ল্যাকটাকে কম দিয়ে দিতাম। তো আমার যেহেতু এখন হোয়াইট এরিয়া, তো আমি এখান থেকে হোয়াইটটাকে একটু কম দিয়ে দেখব। খুব বেশি কি কম দিয়ে দেখলে ভালো হবে যে আপনার কতটুকু এসে পারফেক্ট হয়। আমি একটু একটু করে কম দিতেছি। তো একটা পর্যায়ে দেখা যায় খুব বেশি নিয়ে নিলে কি আমার ইমেজ থেকে আমার ইমেজের বা লোগোর অপশনটাও কিন্তু রিমুভ হয়ে যায়। দ্যাটস মিন আমাকে একটু কম নিতে হবে, এতটুকু রাখতে পারি। তারপর যেটা করতে হবে এই কার্সারটাকে আমার ডিভাইড করতে হবে। তো ডিভাইড করার জন্য আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করব এবং এখানে একটা ক্লিক করব। তো আমি অল্টার এবং একসঙ্গে ক্লিক করার পর আমার ডিভাইড হয়ে গেল অলরেডি। তো আমি এটাকে একটু কম দিতে পারি। তো এটাকে বেশি কম দিলে আবার দেখা যায় কি ইমেজের রেজোলিউশন চলে যায়।
এখান থেকে ব্লান্ডিং অপশন থেকে কোনো ইমেজ যদি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ভালো না হয়, দ্যাটস মিন ওটা আমরা ফলো করব না। তো আমি মনে করি যে এইভাবে করেও কাজ করা যাবে। আমি এটাকে সিলেকশন করেও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। যদি আমার হোয়াইট এরিয়া না আসে, একটু কিছুক্ষণ আগে যখন আমরা কাজ করছি তখন কিন্তু ভালো একটা আসছিলো, আমার পার্সেন্টেজও হয়তো বা ভুল ছিল। তো আপনারা চাইলে যে কোনো বিজনেস কার্ডের আপনারা চাইলে এই 3টা এওয়ে ফলো করে যে কোনো বিজনেস কার্ডের জন্য লোগোর PNG ফরম্যাট করতে পারেন। তো আমি আবার বলি, ফার্স্ট স্টেপ ছিল আমাদের কালার রেঞ্জ। এখান থেকে আমি কালার রেঞ্জ থেকেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। তারপর হচ্ছে এখান থেকে ম্যাজিক কন্ট্রোল সিলেকশন করে, ম্যাজিক কন্ট্রোল দিয়ে যখন সিলেকশন করব তখন কিন্তু আমাকে ফলো করতে হবে, খেয়াল রাখতে হবে যে আমি ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করছি নাকি হচ্ছে আমি লোগোতে সিলেক্ট করছি। যদি আমি ব্যাকগ্রাউন্ডে করে দেখি তখন হচ্ছে কনভার্ট করতে হবে আমাকে সিলেকশনটা। তো আমি কনভার্ট করে দিলাম, শিফট কন্ট্রোল আই দিয়ে কিন্তু আমাকে প্রত্যেকবার কনভার্ট করতে হবে। কনভার্ট করার পর যেটা করতে হবে, এখান থেকে সিলেকশন এবং মডিফাই, এখন তো হচ্ছে সিলেকশন নাই তাই মডিফাইটা একটু হাই। তো মডিফাই গিয়ে কন্টেন্টে 1 পিক্সেল কম দিয়ে আমি কাজ করতে পারবো। এটা আপনাদের